শুক্রবারের দিন মানেই অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা ভালোবাসা। আর ছেলে মানুষ যে সংসারে হিসাবই না, সে সংসারটা বড়ই কষ্টকর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ শুক্রবারের দিন, তো শুক্রবারের দিনে গত ভিডিওতে দেখেছেন আমরা বাড়িঘর পরিষ্কার করছিলাম, ফ্রিজ পরিষ্কার করছিলাম, তো রান্না করতে করতে 12টা বেজে গিয়েছে। তো আজ যেহেতু আমরা শর্টকাট রান্না করব, তবে মজাদার খাবার ইলিশ মাছ ভাজি করব, ইলিশ মাছের লেজ ভর্তা করব। তার জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর সরিষা একই তেলের ভেতর জায়গা আর ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি, আর সাথে বেগুনও ভাজি করে নিচ্ছি। এই যে ইলিশ মাছের তেল দিয়ে যখন আমি বেগুন ভাজি করব, তখন আসলে সেই মজা লাগবে। আর বেগুন ভাজির সাথে আছে আসলে মিষ্টি কুমড়া ভাজি। এই মিষ্টি কুমড়া ভাজি এরকম করে কে কে খান বলবেন। আমার কিন্তু খুবই মজা লাগে মিষ্টি কুমড়া এই ভাজিটা এভাবে চাকচাক করে ভাজি করা। আর আমার যেহেতু ইলিশ মাছ ভাজি করা হয়ে গিয়েছে, আমি ইলিশ মাছ ভাজিটা তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতর আস্তে আস্তে করে যে পাশটা খালি হচ্ছে, আমি বেগুন বা মিষ্টি কুমড়া সব কিছু আস্তে আস্তে করে ভাজি করে নিচ্ছি। আর এই যে যেহেতু মিষ্টি কুমড়াটা একটু মোটা মোটা করে কেটেছি, তো আমি আস্তে জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ ভেতর থেকে যাতে নরম হয়ে যায়। এই যে আমার ভাজিটা প্রায় শেষের দিকে, আর আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। আর এভাবে করে মিষ্টি কুমড়া ভাজি কে কে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কার কার ভালো লাগে। আর এর ভেতর আমি দিয়ে দিব পেঁয়াজ, যেহেতু পেঁয়াজ একটু ভাজি করব, তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা হালকা জালে নরম করে ভাজি করে নিব। আর এই যে আমার পেঁয়াজ ভাজিটা একটু নরম নরম হয়ে গিয়েছে, তখন আমি আসলে এর ভেতর টমেটো ভর্তা করব। টমেটো ভর্তা করার জন্য আমি টমেটোটা আসলে হালকা করে একটু ভাজি করে নিই, তেলের উপর একটু সফট করে নিই। তারপর এই যে আমার টমেটো ভাজি হচ্ছে, আর এদিক থেকে পেঁয়াজ ভাজিটা হয়ে যাচ্ছে, আর সাথে থাকবে ডাল, পাতলা ডাল। এই ভর্তা, তার সাথে ইলিশ মাছ ভাজি, তার সাথে বেগুন আর মিষ্টি কুমড়া ভাজি, আর তার সাথে যদি ডাল থাকে তাহলে কেমন হয় বলেন তো? তো আজ হবে সেই খাওয়া দাওয়া। তো শুক্রবারের দিন আসলে বেশিরভাগ আমার দেবর যেহেতু থাকে, ওর ওর যখন থাকে গোশ ছাড়া হবেই না। তো ও যেহেতু এই শুক্রবারের দিন নেই, পূজার ছুটিতে বাড়ি গিয়েছে, তো আমরা চাচ্ছি অন্যরকমভাবে একটু খাওয়া দাওয়া করতে। তো সেই জন্য আসলে ভর্তা, ভাজি, তারপর ডাল এসব দিয়ে আর শুক্রবারটা মজা করে খাওয়া হবে। আর এই যে আমার বেগুন টমেটোটা আসলে নরম হয়ে গিয়েছে, আর আমি তুলে নিয়েছি। আর এই যে বললাম না, যে সংসারের ছেলে মানুষ মানে বেহিসাবি, ও যখন মরিচ কিনেছে কোনো কিছুই দেখে কিনবে না। তো আমি যখন বলেছি যে দেখো মরিচটা এরকম, আচ্ছা ঠিক আছে, তা আমি বললাম যে চেঞ্জ করে নিয়ে আসো, তো চেঞ্জ করবে না। 30 টাকার মরিচ কি চেঞ্জ করবে? আসলে 1 টাকাও তো আয় করতে মানুষের কষ্ট হয়। তো ওই টাইপের মানুষ। মরিচ কিন্তু আবার যে নিয়ে আসলো, এই যে এই মরিচগুলো ভালো, কিন্তু ওই মরিচগুলো চেঞ্জ করলো না। বলেন তো কেমন লাগে? 30 টাকা মনে হয় টাকা না, আসলে সংসারের হিসাব 30 টাকা করে এরকম যদি প্রতি মাসেই এরকম যদি 30, 40, 50, 60 টাকা চলে যায়, তাহলে কেমন হয়? তো যাই হোক, কিছু করার নেই। এরকমইও রিক্সাওয়ালাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 50 টাকা দিলে 30 টাকা ভাড়া, 20 টাকা এমনিতে দিয়ে চলে আসে। এই টাইপের মানুষও, হ্যাঁ, আমরা দিব না কেন, অবশ্যই দিব, তবে মানুষ বুঝে দিতে হবে। আর এদিকে আমি এই যে মরিচ পেঁয়াজ ভর্তা করে নিলাম, আর আমার হাতটা কম জলে আমি হাত দিয়ে ভর্তা করে নিয়েছি। আর এই যে এটা 3S ফুড জন এভাবে পাটায় বেটে ইলিশ মাছের লেজ ভর্তা করেছিল। তো সেই জন্য আমি 3S ফুড জন পেজে যে আপু আছে তার মতো আমি আসলে পাটায় বেটে লেজ ভর্তাটা করে নিতে চাচ্ছি। অবশ্য ওর মতো তো সুন্দর নাও হতে পারে, তো যাই হোক আমি পাটায় বেটে লেজ ভর্তাটা করে নিলাম। আর এদিকে আমি টমেটোটাও পাটায় বেটে ভর্তা করে নিচ্ছি, যেহেতু পাটা আছে, তো একটু নরম নরম করে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। আর সবসময় হাতেই আমি ভর্তা করি। আর এটা কে করেছেন, যখন পাটায় কোনো ভর্তা করেন আমি কিন্তু এভাবে করে ভাতটা মাখিয়ে খেয়ে নিই, তো আমার খুবই মজা লাগে ভাতটা। আর এই যে আমার খাবার দাবার রেডি, তো আমরা এখন খাওয়া দাওয়া করব। আজ সেই মজা হয়েছে খাওয়া দাওয়া, গোশ আসলে ওইভাবে খাইতে ইচ্ছা করে না আমার, তারপরেও খেতে হয়। তো এই যে আমার খাওয়া দাওয়ার মানে এটা এত মজা করে খেয়েছি, মনে হয় যে মানুষের চিকেন বিরিয়ানিও বা কাচ্চি বিরিয়ানিও এত মজা করে খাবে না। তা কার কার এরকম খাবার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আজ তবে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তেহেজি ব্যাংক মমস পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।